আমি ভিতরে ঢুকতে লাগছি, ঢোকার সময় আমার বড় ফুপুকে সহ আমাকে ধাক্কা দিয়ে, আমার বড় ফুপু চুল ধরে ধাক্কা দিয়ে ফালাই দেয়। আমি আগাইতে লাগছে, আমার সহ ধাক্কা দিয়ে এক মহিলা পুলিশ ফালাই দিছে। ফালাই যাওয়ার পরে আমি অমনি আবার গেছি ভিতরের দিকে। যাওয়ার পরে এক মহিলা পুলিশ আমার তলপেটে লাথি মারার পরে আরেকজন হলো কলার চাইপা এরকম করে ধরছে। ধরার পরে আমি ধাক্কা দিয়ে সরাই দিতে লাগছি, তখন একজন পুরুষ পরে একজন পুলিশ দাড়িওয়ালা মুরব্বী পুলিশ, উনি আমার গোপনাঙ্গে ইনি এটা ওই পুলিশ আমার গোপনাঙ্গে হাত দিছে। দেওয়ার সাথে সাথে আমি ওনার কলার ধরছি, ধরে দিকে সরাই নিয়ে গেছি। আরেকজন মহিলা পুলিশ আইসা আমার এইভাবে খামচি দিছে, এখানে খামচি দিছে, এখানে সহ এইখানে এই হাতেও আছে খামচি দিয়ে এইভাবে ধাক্কা দিছে। পরে আরেকজন পুরুষ পুলিশ আমার ধাক্কা দিয়ে মাটিতে ফালাই দিছে। জাহিদুল হক জুয়েল, সে মিথ্যা মামলায় আমাদের জাকির ভাই তাকে মিথ্যা মামলায় আটকাইছে। আমরা জাকির ভাইকে সুস্থভাবে আমরা বিচার বিচার পক্ষে বিচার করে যাই রায় হবো তাই করবো। মিথ্যা মামলায় কিসের জন্য জাকির ভাইকে আজকে কারাগারে আটকায় রাখছে? সে জাকির ভাই হয়েছে গরিব দুঃখী জনগণের সাথী, সে আমাদের পাশে দাঁড়াইছে বিধায় জাহিদুল হক জুয়েল সে মিথ্যা মামলায় আমাদের পাশে যেন ওই না দাঁড়াইতে পারে। আমাদের গরিব দুঃখীর বন্ধু তাকে আটকায় আমাদের আত্মসাৎ করতে চায়, আমাদের জমিনকে তারা আত্মসাৎ করতে চায়। আমরা তার কঠিন বিচার চাই। ঘটনা হইল 11:30 মেলাম তো জামালপুর হাসপাতাল এসে এনে কিছু করে কাইডে 326 মতো বানাই নিয়ে আসছে। এই হলো ঘটনা। একটা আদার সেকশনের মামলা নম্বর 8/12/2024 সংক্রান্তে একজন বিজ্ঞ আইনজীবী, তার নাম শেখ মোহাম্মদ জাকির হোসেন, এই মামলার অন্তর্বর্তীকালীন তিনি জামিনে ছিলেন। আজকে এমসিতে 326 গ্রিভিয়েশন নেশা, যার ফলে এই অন্তর্বর্তী জামিন বাতিল করে বিজ্ঞ বিচারক মহোদয় তাকে CW মনে অর্থাৎ কাস্টডি ওয়ারেন্টে জেলা কারাগারে প্রেরণের জন্য। সেই সুবাদে এই সংবাদ শোনার পর তার লোকজন জড়ো হয়ে আদালত চত্বরে জমায়েত করে, এটা তারা মেনে নিতে পারে নাই। এই জন্য কিছু কথা কাটাকাটি তাদের সাথে আমাদের পুলিশের হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে তাদেরকে বোঝাতে সক্ষম হই এবং তারা এক পর্যায়ে বুঝে শুনে এই আদালত থেকে ফিরে যায়। আমরা তাকে বিধি মোতাবেক অ্যাডভোকেট সাহেবকে আমরা জেলা কারাগার জামালপুরে প্রেরণ করি। এখন আসলে বলতে গেলে সত্য কথা, আমরা ওই ধরনের কোনো পরিবেশ মারামারি হয়ে এটা আমার চোখে পড়ে হয় নাই। হয়তোবা ঠেলা দেখা হতে পারে, কিন্তু এই ধরনের পরিস্থিতি আমরা মোকাবেলা করি না এবং তারা করতে চাচ্ছিল, আমরা তাদেরকে সর্বোচ্চ সতর্ক থেকে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি। আপনাদের কেউ আহত হয়েছে কিনা? আমাদের আহত এই মুহূর্তে আমার কাছে কেউ এরকম বলে নাই, এটা আমার জানা নেই। পুলিশের কেউ আহত হয়নি? না, আমার